আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু বৃষ্টিস কিচেন। আমি বৃষ্টি আপনাদের সাথে আছি। আর আজকে আমি নিয়ে আসছি একটি আচারের রেসিপি। এটা আমের আচার, কাঁচা আমের আচার। আমের আচার আমাদের সকলের অনেক পছন্দের একটি খাবার। আর আজকে আমি আমের টক ঝাল মিষ্টি একটি আচার প্রণালী আপনাদের সাথে শেয়ার করব। আচারটি তৈরি যেমন সহজ, খেতেও তেমন মজাদার। আচারটির রং এবং টেক্সচার কত সুন্দর আসে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, খেতেও অনেক মজাদার হয়েছে। তো এবার রান্নাটি শুরু করি। দেড় কেজির মতো আম নিয়েছি এবং আমগুলো একটি পিলারের সাহায্যে পিল করে নিয়েছি। দেন আমরা আমগুলোকে লম্বা লেন্থ ওয়াইজ কাট করে নিয়েছি। আপনারা যে কোনো শেপেই কাট করতে পারেন। আমগুলোকে কাট করে আমরা সাইডে রেখে দিব এবং একটি ফ্রাই প্যানে আমরা 1/3 কাপ পাঁচফোড়ন নিয়ে সেটাকে ভালোভাবে ভেজে নিব। পাঁচফোড়ন ভেজে নেওয়ার পরে আমরা সেই একই ফ্রাই প্যানে 1 টেবিল স্পুন পরিমাণ সর্ষে দিব এবং সেটাও ভালোভাবে ভেজে নেব। দেন একই প্যানে আমরা 15 থেকে 20টার মতন শুকনো মরিচ নিব এবং সেগুলো ভালোভাবে ভেজে নিব। সবগুলো উপকরণ ভাজা হয়ে গেলে আমরা সেগুলোকে আলাদা আলাদাভাবে গুঁড়ো করে রাখবো। দেন একটি কড়াইয়ে আমরা 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে নিব এবং তাতে 1.5 কাপের মতন চিনি দিব। তেল আর চিনিটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে চিনিগুলোকে হালকা গলার জন্য রেখে দিব। চিনিগুলো তেলের সাথে গলে এই পর্যায়ে চলে আসলে আমরা তাতে কেটে রাখা আমগুলো দিয়ে নিব। আমি আমগুলোকে হালকা লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আমি মরিচ গুঁড়ো ইউজ করিনি, শুধুমাত্র লবণ আর হলুদ দিয়েই আমি সেটাকে মেখে রেখে দিয়েছিলাম সাইডে। আমগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিব।
কিছু সময় পরপর আমরা নাড়া দিব, না হলে তলানিতে লেগে যাবে এবং হালকা বার্নের সৃষ্টি হবে, যেটা আচারের টেস্টটাকে নষ্ট করবে। তো আমরা কিছু সময় পরপরই নাড়াতে থাকবো। আমগুলো হালকা গলতে শুরু করলে আমরা তাতে হাফ টি স্পুন মরিচের গুঁড়ো এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে নিব। যেহেতু আমি আমগুলোকে আগে থেকেই হলুদ এবং লবণ দিয়ে ম্যারিনেট করেছিলাম, সেহেতু আমগুলো হালকা টকভাব কেটে গিয়েছে। এই পর্যায়ে আমরা অনেক অল্প পরিমাণই লবণ দিব। সবগুলো উপকরণ আমরা ভালোভাবে মিক্সড করে আমগুলোকে গলা পর্যন্ত নাড়াচাড়া দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এখন আমরা আচারের ভিতরে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ ভিনেগার বা সিরকা এবং আবারও ভালোভাবে নেড়ে নেব। সিরকা দেওয়ার পরে দেখা যাবে আমগুলো গলতে অনেক দ্রুত শুরু করছে। আমগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, না হলে নিচে তলানিতে লেগে যেতে পারে। কিছু সময় পর আমরা তাতে দিয়ে দিব 1 টেবিল স্পুন পাঁচফোড়ন গুঁড়ো, যেটা আমি আগে থেকে রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম সেটা। দিয়ে দিব হাফ টেবিল স্পুন পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো। এই গুঁড়োটাকে ওই রোস্টেড গুঁড়ো বা চিলি ফ্লেক্সও বলতে পারেন। সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে নিব এবং আপনারা দেখতেই পাচ্ছেন আচারটির কালার কত সুন্দর চলে আসছে। আচারটি থেকে তেল ছাড়তে শুরু করছে এবং এই পর্যায়ে আমাদের বারবার নাড়াচাড়া করতে হবে এবং এরকম থিকনেস আনতে হবে আচারটি। আমের আচারটি অলমোস্ট রান্না করা হয়ে গেছে এবং অনেক সুন্দর একটি টেক্সচার আসছে, অনেক সুন্দর কালার আসছে আর অনেক সুন্দর অ্যারোমাও আসতেছে। আপনারা তো অ্যারোমা নিতে পারতেছেন না? আমাদের আমের আচার
আচারটি রেডি হয়ে গেছে এবং কত সুন্দর টেক্সচার আসছে, কালার আসছে, তা আপনারা দেখতেই পাচ্তেছেন। অনেক 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 মজা হয়েছে। আপনারাও চাইলে এটি বাসায় তৈরি করতে পারেন এবং আপনাদের পরিবার পরিজনকে খুশি করে দিতে পারেন। এতে অনেক কম উপকরণ লেগেছে এবং খেতে অনেক মজা হয়েছে এবং অনেক সহজ এবং অল্প সময়ের একটি আচার। তো আপনারা চাইলে এটি তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন একটি কাচের জারে। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো কুকিং নিয়ে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর আমার সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আমার ভিডিওটিতে লাইক করবেন, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।